আমার চ্যানেল অনির্বাণ টিউটোরিয়াল 1 তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। এর আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি কেউ না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে আমারও ভালো লাগবে আগামী ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আমরা আজকে এসেছি দেখো তোমাদের সামনে রাশিবিজ্ঞানের মধ্যমার অংশ নিয়ে। মধ্যমার অঙ্কগুলি কিভাবে নির্ণয় করতে হয়, তো তার উপরে একটি অঙ্ক আমি বোর্ডে তুলে নিয়েছি। দেখো, রাশিবিজ্ঞানের মধ্যমার 12 নম্বর অঙ্কটা পাঠ্যপুস্তকের কোষে দেখি 26.2। নিচের তথ্যটির মধ্যমা নির্ণয় করি, শ্রেণীর সীমা, পরিসংখ্যা ইত্যাদি। এই প্রশ্নটা পাঠ্যপুস্তকে ছিল বা প্রশ্নে থাকবে। এই প্রশ্নটা আমি উত্তর কিভাবে করব, উত্তরটা এইখান থেকে শুরু করব। তার আগে আমি ছকটা তুলে নিয়েছি। শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। কেন 4টে ছক করলাম, তার কারণ দেখো এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম এই কোনাকুনি যদি মিল না থাকে তাহলে আমার আরেকটি ঘর দরকার হয়। তো এইটা সই শ্রেণীর সীমা, সীমানা নয় সীমা, আর এটা হলো শ্রেণীর সীমানা। এই সীমানাটা কিন্তু আমাকে তৈরি করতে হবে, কারণ এই যে মিল নেই, যতক্ষণ না মিল থাকবে ততক্ষণ কোনো অঙ্ক সম্পন্ন হবে না, মিল করতে হবে। তার জন্য একটা ঘর। আর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হচ্ছে পরিসংখ্যার যোগফলগুলিকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। এছাড়াও এই বিষয়গুলো আমরা যখন দেখব, শ্রেণীর সীমানা, এই যে মিল নেই দেখতে পাচ্ছ, 5, 6, কত 5 আর 6 এর বিয়োগফল কত 1। ওই 1 এর অর্ধেক কত হয়, আধ, মানে 0.5 বা 1 এর 2। তো 0.5 এইটাকে আমরা কিভাবে করব, এই 1 আছে, 1 থেকে 0.5টা আমরা বিয়োগ করব। তাহলে 0.5টা বিয়োগ করছি, 1 থেকে 0.5 বাদ দিলে থাকে আমাদের 0.5, আর 5-এর সঙ্গে আবার 0.5 যোগ করব। তাহলে কত হবে না 5.5। ঠিক তদ্রূপ আবার দেখতে পাচ্ছি এদের মধ্যে 1 এর অন্তর রয়েছে, 1 এর অর্ধেক কত 0.5। তো 0.5 6 থেকে বাদ দিলাম, তাহলে কি হয়, 6 থেকে বাদ দিলে হয় 5.5, আর 10-এর সঙ্গে যোগ করলে হয় 10.5। 11 থেকে 0.5 বাদ দিলে হয় 10.5, 15 থেকে 10.5 যোগ করলে হয় 15.5। এই যে দেখো এই 5.5 5.5 মিললো, এটা মিলছে। ঠিক এইভাবে প্রত্যেকটা কোনাকুনি কিন্তু মিলে যাবে। কিভাবে মিলবে, বারবারই একই বিষয়। এদের পার্থক্য কত 1, 20 আর 21-এর পার্থক্য 1, 1 এর অর্ধেক আধ মানে 0.5। তাহলে 0.5 16 থেকে যদি বাদ দিই তাহলে কত হয় গো 15.5। তাহলে 0.5 আমরা এখানে বাদ দিলাম 15.5। আবার 20 সঙ্গে 0.5 আবার তাহলে যোগ করতে হবে, একদিকে বাদ একদিকে যোগ, অর্থাৎ নিম্ন সীমানা থেকে বাদ দিচ্ছি আর ঊর্ধ্ব সীমানার সঙ্গে যোগ করছি। কেমন, তাহলে এখানে লিখে নিলাম আমরা 20.5। 21 থেকে আমরা বাদ দিলাম 20.5, 25-এর সঙ্গে বাদ দিলেই এইটা লিখে নিলাম। 26 থেকে বাদ দিলাম, 30 থেকে বাড়তি করলাম, 31 থেকে বাদ দিলাম, 35-এর সঙ্গে বৃদ্ধি করলাম। তাহলে নিম্ন সীমানায় বাদ দিচ্ছি, ঊর্ধ্ব সীমানায় যোগ করছি, কিন্তু প্রত্যেকটা জায়গা আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে শ্রেণী সীমানাটা এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। যখনই কোনো অঙ্কে এই রকম মিল থাকবে না তখন এইভাবে মিল করে শ্রেণী সীমানাটা তোমাদেরকে তৈরি করে নিতে হবে। কেমন, এরপরে আমরা আসবো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে পরিসংখ্যার যোগফল। কিভাবে, ধীরে ধীরে একটার পর একটা 2, প্রথমে 2, এর সঙ্গে তার ওপরে তো আর কোনো ঘর নেই তাই 0 লিখলাম। তারপরে এই ঘরে কত আছে 3, আর যোগফল কত হয়েছিল 2, তাহলে কত হলো 5। আবার এই ঘরে কত আছে 6, তার সঙ্গে যোগ করতে হবে আগের ঘরে ক্রমযৌগিক পরিসংখ্যা, কত হয় 5, 6 আর 5-এ 11। আবার এখানে কত 7 যোগ 11, তাহলে কত হয় 18। 5 যোগ 18 23, 4 যোগ 23 27, 3 যোগ 27 30।
আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করে নিলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা এইভাবে আমরা যোগ করে তৈরি করব। কিভাবে করলাম? এটার সাথে এটা যোগ করে আমরা তৈরি করলাম। তাহলে এই যে মানটা তৈরি হলো, এই মানটা হচ্ছে, এই মানটাকে বলা হয় এন। কি বলা হয়? এন। এন মানে হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। কত পর্যবেক্ষণ হলো? কত? 30। তাহলে এন এর জায়গায় আমরা 30 লিখলাম, 30। এইবার এই যে বিষয়টা বলছে, এই বিষয়গুলো বোঝার আগে সর্বপ্রথম মধ্যমা অঙ্ক করার সময় আমাদের যে বিষয়টা জানার দরকার সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী চেনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ের অঙ্কে। মধ্যমা শ্রেণীটা আমাকে চিনতে হবে। কিভাবে চিনব? সেই চেনাটা ভালো করে আমাকে জানতে হবে। এন এর মান কত? 30। তাহলে তার অর্ধেক কত? n/2 কত হচ্ছে? 30/2 সমান কত হয় গো? 15। তাহলে n/2 কত? 15। এই n এর মান যেটা তৈরি হলো, লাস্ট মান, তার অর্ধেক যেটা হবে, আমাদের এখানে 30 হয়েছে, 30 অর্ধেক 15 হয়েছে, অন্য অঙ্কে আলাদা হবে। যাই হোক না কেন, অর্ধেক যে মানটা, সেই মানটা ক্রমযৌগিক পরিসংখ্যার ওপরের ঘরটা দেখতে দেখতে নামবো আমি। তাহলে মধ্যমা শ্রেণীটা চিনতে পারবো। কিভাবে নামবো? এখানে কি 15 হয়েছিল? 15-র বেশি এটা হলো না, 2 আছে, হলো না। এটাতে 5, 15-র বেশি হয়েছে গো? না, হয়নি। 11, 15-র বেশি হলো? না, হয়নি। তাহলে হলো না। তারপরে 18, 15-র বেশি হয়েছে? হ্যাঁ, হয়েছে স্যার। তাহলে এইটাকে আমরা বলবো, এই ঘরটাকে আমরা বলবো মধ্যমা শ্রেণীর ঘর। এইটা চেনাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, যে কিভাবে আমি মধ্যমা শ্রেণী চিনব। মধ্যমা শ্রেণী চেনার রাস্তা আমি আবার বলবো তোমাকে। কেন না, মধ্যমা নির্ণয়ের যে অধ্যায়, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যমা শ্রেণীটাকে চেনার। কিভাবে চিনব? যেটা পর্যবেক্ষণ সংখ্যা তার অর্ধেক, পর্যবেক্ষণ সংখ্যার অর্ধেক কত? যেটা হবে 15। 15টা আবার নিচ থেকে দেখবো না, ওপর থেকে দেখতে দেখতে নামবো। এটা 15-র বেশি? বলে না। এটা 15-র বেশি? না। এটা 15-র বেশি? না। এটা 15-র বেশি? হ্যাঁ। তাহলে এই যে প্রথম থেকে নামতে নামতে যখনই আমি 15-র সমান পাবো তাতেও হবে, অথবা বেশি পেলেও হবে। কিন্তু 15-র থেকে যদি কিঞ্চিত মাত্রায় কম হয়, তবু সেই ঘরটাকে কিন্তু আমরা কোনো রূপেই মধ্যমা শ্রেণী ধরতে পারবো না। কেমন? তাহলে মধ্যমা শ্রেণী আমার চেনা হয়ে গেল। এবার আমি চিনব মধ্যমা শ্রেণীর, এই যে ভাষাটা প্রত্যেকটা জায়গায় বলছে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। তাহলে শ্রেণীর চেনাটাই আসল বিষয়। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাকে বলা হয় এল। নিম্ন শ্রেণীর সীমানা, সীমা না। তাহলে নিম্ন শ্রেণীর সীমানা এল। তাহলে মধ্যমা শ্রেণী নিয়ে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। এই চলে এসছি। এসে দেখলাম নিম্ন শ্রেণীর সীমানা কত? এটা ঊর্ধ্ব, এটাও নিম্ন। তাহলে কত? 15.5। তাহলে এল এর মানটা হলো 15.5। এই চেনাটা হচ্ছে সর্বপ্রথম বিষয়, যে চিনতে পারবে সে অঙ্ক পারবে। তারপরে কি বলেছে? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এফ। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 7। 7 হচ্ছে এফ এর মান। তাহলে এফ এর জায়গায় লিখবো আমি 7। তারপরে কি বলেছে? সিএফ, মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে সিএফ মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী এইটা, তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তার আগে কোনটা? তার আগে কত রয়েছে? 11। দেখতে পাচ্ছ? তাহলে এই 11টাকে আমরা বলবো মধ্যমা শ্রেণীর আগের পরিসংখ্যা, সিএফ এর মান। এইচ, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আমি যে কথাটাই বলতে যাচ্ছি সব জায়গাতেই দেখো বলছে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীটা চেনাটাই মূল বিষয়। আমি আবারও বলছি, মধ্যমা শ্রেণীর চেনার রাস্তা কি? পর্যবেক্ষণের অর্ধেক, তার সমান বা তার বেশি যে ঘরটা উপর থেকে নামতে নামতে নামবে, সেই ঘরটাকে আমরা বলবো মধ্যমা শ্রেণী। এইচ, এইচ কত? মধ্যমা শ্রেণীর এইচ, এদের বিয়োগফলটা হচ্ছে এইচ, 65টা। তাহলে 20.5 থেকে 15.5 বাদ দিলে হবে 5। তাই বলে এদের বিয়োগ করলে হবে না কিন্তু। শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। এই শ্রেণীর সীমানার বিয়োগ করতে হবে। শ্রেণীর সীমার যদি বিয়োগ করে ফেলো তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ শ্রেণীর সীমার বিয়োগফল কত রয়েছে এখানে? শ্রেণীর সীমার বিয়োগফল 4 আছে, কিন্তু শ্রেণীর সীমানার বিয়োগফল 5 আছে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য এখানে 5। যদি কখনো ভুল করে শ্রেণী সীমার বিয়োগ করে ফেলো তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? শ্রেণী সীমানার বিয়োগ করতে হবে। কেমন? তাহলে আমরা মান বের করে নিলাম। এবার আমাদের সূত্র নির্ণেয় মধ্যমা সমান, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে।
এল সমান n/2 - CF/F × H। এটা মধ্যমার নির্ণয়ের সূত্র। তাহলে মধ্যমার নির্ণয়ের সূত্র আমরা লিখে নিয়েছি। এল এর জায়গায় এল এর মান বসাবো, আমরা ওপরে মান বসিয়ে নিয়েছি। n/2 এর জায়গায় n/2 এর মান বসাবো 15, CF এর জায়গায় CF এর মান বসাবো 11, F এর জায়গায় F এর মান বসাবো 7, H এর জায়গায় H এর মান বসাবো 5। তাহলে মান তৈরি হয়ে গেল। এবার আমি সমাধান করব। এখানে মধ্যে যোগ রয়েছে, তাহলে 15.5 যোগ, আমরা এটাকে বিয়োগ করব। কত হচ্ছে? 15 থেকে 11 বাদ দিলে হয় 4/7 গুণিত 5। আগে গুণ করব, পরে যোগ করব, কেমন? তাহলে 15.5 যোগ 4 × 5 = 20/7। তা 20কে আমরা 7 দিয়ে কিন্তু ভাগ করে নিতে পারি। হ্যাঁ, তা 7 দিয়ে ভাগ করে যদি নিই, এখানে আমরা একটু রাফ ব্যবহার করলাম, রাফ বা খসড়া লিখি। খসড়া লিখলে ভালো, বাংলায় খসড়া লিখে আমরা 7 দিয়ে 20কে ভাগ করছি। 7 × 2 = 14, 6.0, 27 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1। তাহলে কত হলো? 2.857। তাহলে আমরা এই জায়গাটায় লিখে নিচ্ছি 15.5 যোগ 2.857। এবার এটাকে যোগ করব। যোগটা কিভাবে করব? যোগটা এইভাবে করতে হয়। 2 দশমিকের নিচে দশমিক, এই যে 8 5 7, কি লিখলাম? 5 7। যোগ করি। যোগটা করার নিয়মটা 7 7 বসে গেল, 5 5 বসে গেল, 8 5 13, হাতে 1 3, 5 আর 3 8 1। তাহলে উত্তর কত হলো? 18.357। আসন্ন মানে 18.3। যেহেতু লাস্টের ঘরটা 5-এর বেশি আছে গো, তাহলে আগের ঘরে 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 3 6। তাহলে নিম্ন মধ্যমা কত হলো? 18.36। কেমন? তাহলে এইভাবে মধ্যমাগুলি, যতগুলি অঙ্ক আসবে তোমরা এইভাবে নির্ণয় করা শিখবে। দেখবে আস্তে আস্তে অঙ্কগুলি ঠিক ভালো পারছো। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কেমন? পরবর্তী অঙ্কে আমি আসছি। নিচের তথ্যটির মধ্যমা নির্ণয় করি। এই পরবর্তী অঙ্ক আমরা এসছি তোমাদের পাঠ্যপুস্তকের 14 নম্বর অঙ্ক, 26.2 এর মধ্যমা নির্ণয়ের। তো আমরা অঙ্কটা প্রথমত তুলে নিয়েছি, দেখো। এবার এই অঙ্কটার একটা ছক তুলেছি। সেই ছকটা কি? নম্বর শ্রেণী ছিল না, নম্বর ছিল। নম্বরটা লিখে নিয়েছি। আর এইটাকে পরিসংখ্যাতে না লিখে আমি ক্রমযৌগিক পরিসংখ্যাতে লিখলাম। কেন লিখলাম? তার কারণটা কি? সব অঙ্কগুলি তো পরিসংখ্যায় লিখি আমরা, ছাত্র সংখ্যা বা অন্য কিছু থাকলে। এইটা লিখলাম কেন? একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখনই কোনো প্রশ্ন দেবে তোমার হাতে, সেই প্রশ্নটা একটা জিনিস দেখবে, মধ্যমা হোক বা অন্য কোনো জায়গার হোক, বিশেষ করে মধ্যমায় প্রত্যেকটা পরিসংখ্যায় যদি দেখো বাড়ছে, কখনো কমেনি। 12 22 40 60 72 27 102 111 120, কখনো ব্রেক করেনি, সবসময় বাড়ছে, কখনো মাঝখানে পিছনে আসেনি। তাহলে জানবে সেটা পরিসংখ্যা নয়, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার তুমি যদি ভুলবশত এখানে পরিসংখ্যার ঘরে বসিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অঙ্কটা হবে না। কেমন? এটা সর্বপ্রথম মনে রাখতে হবে, যার জন্য এই অঙ্কটাকে আমি তুলে ধরেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে নম্বরটা রয়েছে দেখো, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম। এইটাকে শ্রেণীর সীমানায় লিখতে হবে আমাকে। সেই জন্য 10-এর কমটা প্রথমে 10-এর কমই লিখবো, তারপরে 20-এর কম। 20-এর কম মানে 10-এর বেশি আর 20-এর কম। 30-এর কম মানে 20-এর বেশি 30-এর কম। 40-এর কম মানে 30-এর বেশি 40-এর কম। 50-এর কম মানে 40-এর বেশি 50-এর কম। 50-এর বেশি 60-এর কম। 60-এর বেশি 70-এর কম। 70-এর বেশি 80-এর কম। 80-এর বেশি 90-এর কম। এই হচ্ছে আমাদের শ্রেণীর সীমানা। এবার পরিসংখ্যাটা কিন্তু আমার দেওয়া নাই বইতে, আমাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? একদম নিচে থেকে প্ল্যানটা করবা। নিচে থেকে কিভাবে? এই ঘরে কত আছে? 120। তাহলে 120 বিয়োগ তার উপরের ঘরটাকে বিয়োগ করে দাও। তাহলে 120 থেকে 111 বাদ দিলে হয় 9।
তাহলে লাস্ট ঘরের পরিসংখ্যা হলো 9। তারপরে 111 আছে, লিখে দাও। তার আগের ঘরে কত আছে? 102, লিখে নাও। 9 2 11, এটাও 9 হলো। তারপরের ঘরে কত? 102 বিয়োগ তার উপরের ঘরে কত? 87, বিয়োগ করো। 7 কত হলে 12 হয়? 5 হলে হাতে 1, 9 কত হলে 10 হয়? 1 হলে। তারপরের ঘরে কত? 87 বিয়োগ তার আগের ঘরে 72, 5 2 7, 7 1 8, আবার 72 বিয়োগ 60, বিয়োগ করলাম 12, 60 বিয়োগ 40, বিয়োগ করলাম 20, 40 বিয়োগ 22, বিয়োগ করলাম 18, তারপরে 22 বিয়োগ 12 10, লাস্ট 12 বিয়োগ তার উপরে তো ঘরে কিছু নেই, আছে তো কিছু নেই, তাহলে কি করব? শূন্য, শূন্য দিয়ে দাও, শূন্য। এইভাবে আমরা পরিসংখ্যাটাকে নির্ণয় করলাম। তাহলে পরিসংখ্যা নির্ণয় হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে n সমানে জানা। n মানে কত? 120। কত? তাহলে n/2 কত হবে গো? 120 যদি n হয় তাহলে n/2 হবে 60। কেন হবে না? n এর মান যেটা, তাকে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 60। 60 লিখলাম। এবার আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে মধ্যমা শ্রেণী নির্ণয় করা। আগের অঙ্কেও আমি এই কথাটাই বারবার বলেছি, মধ্যমা শ্রেণীর চেনাটাই হচ্ছে সব থেকে বড় প্রধান কাজ। তাহলে এই বিষয়টা আমাকে মধ্যমা শ্রেণী কীভাবে নির্ণয় করব? n/2 কত হচ্ছে আমাদের? 60। ওপর থেকে দেখো 60, 12, 60-এর কম 22, 60-এর কম 40, 60-এর কম 60, 60-এর সমান হয়ে গেছে। তাহলে এই যে ঘরটা, এই ঘরটাকেই আমি মধ্যমা শ্রেণী বলবো। একটু ছোট্ট করে একটু প্রশ্ন চিহ্নে আমি একটু দাগ দিয়ে নিলব, কেন? আমার বোঝার স্বার্থে। তাহলে মধ্যমা শ্রেণীর ঘর এইটা, এই ঘরের পরিসংখ্যা 20, এই ঘরের নিম্ন সীমানা l। তাহলে l এর মান নিম্ন সীমানা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে l, l এর মান 30 হয়ে গেল n। এবারে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এই যে পরিসংখ্যাকে f বলা হয়, তাহলে পরিসংখ্যার ঘর f 20 হয়ে গেল। cf, cf মানে মধ্যমা শ্রেণীর কর্মযৌগিকের ঠিক আগের সংখ্যা কত? 40। তাহলে ঠিক আগের সংখ্যা কত বলো? 40 দিয়ে দিলাম। h, h কত? h মানে হচ্ছে তুমি মধ্যমা শ্রেণীতে চলে এসো, এসো 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 এসো, এখানে এদের কত? নিম্ন সীমানা 30, উচ্চ সীমানা কত? 40। তাহলে বিয়োগ করো, কত হবে? 40 থেকে 30 যদি বাদ দাও তাহলে উচ্চতা কত? দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটা 10। আমি মান সবগুলোর পেয়ে গেছি। এবার আমি সূত্র লিখে নিলাম। নির্ণেয় মধ্যমা, এটা মুখস্থ করে নেবে, l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। এবার আমি মানটা বসাবো। l এর জায়গায় l এর মান 30 যোগ n/2 এর মান 60, cf এর মান কত? 40, f এর মান কত? না 20, ইন্টু h এর মান কত? 10। মান সব বসে গেল। এবার আমি সমাধান করছি। 30 যোগ, এইখানে আমরা কি করতে পারি? 20-কে 20 দিয়ে কাটলাম কত? 1, তাহলে এখানে গুণ 10। তাহলে আমরা এই জায়গাটায় 30 যোগ 10-কে 10, 30 যোগ 10 কত হয়? 40। তাহলে নির্ণেয় মধ্যমা কত হলো? 40। কেমন? তাহলে এই রকমভাবে কিন্তু আমরা মধ্যমাগুলি নির্ণয় করতে পারি। এই মধ্যমা নির্ণয়ে যত ধরনের অঙ্ক তোমাদের যদি আরও কিছু প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল অনির্বাণ টিউটোরিয়াল 1কে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমি পরবর্তী আরেকটি অঙ্ক আমরা মধ্যমার উপরে করব। এখন আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমরা তৃতীয় অঙ্ক 15 নম্বর অঙ্কটা টুকেছি মধ্যমার। নিচের তথ্যটির মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি কত? 100। পরিসংখ্যার সমষ্টি বলে দিল আর মধ্যমা বলে দিল কত? 32। তাহলে উত্তরটা বলা আছে। তাহলে কোনটা কোনটা বলা নাই? x এবং y। x yটা কি? পরিসংখ্যার মধ্যে একটা জায়গায় x আছে আর একটা জায়গায় y আছে, এই দুটো বর্ণের মান নির্ণয় করতে হবে। তো আমাদের নিয়মটা যেমন ছিল তেমনভাবেই যাব আমরা। শ্রেণী সীমানা তুলে নিলাম, পরিসংখ্যা লিখে নিলাম, কোশ্চেনে যেমন ছিল তেমনই লিখে নিয়েছি আমরা। লিখে নেওয়ার পরে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কী করে করব? প্রথমত 10 লিখলাম, যোগ 0 সমান সমান 10, তারপরটা 10 যোগ এক্স, এক্সের সঙ্গে 10-এর কিন্তু যোগ করা যায় না, যোগ অবস্থাতেই আমাদেরকে রেখে দিতে হয়। রেখে দিলাম।
তারপরে কত 25, 25-এর সঙ্গে 10 যোগ এক্স, 25 আর 10 যোগ করলাম 35 যোগ এক্স, এক্সটা কিন্তু পাশেই থেকে যাচ্ছে। পরবর্তীতে আবার এখানে কত আছে আমাদের 30 যোগ 35 যোগ এক্স, কত হয় 30 আর 35 65 যোগ এক্স। তারপর আবার আমরা ওয়াই পাচ্ছি এখানে, তাহলে ওয়াই যোগ 65 যোগ এক্স। তাহলে এই ওয়াই আর এক্স বা 65 এদের কারোর সঙ্গে কিন্তু যোগ করা যায় না, তাই আমরা অঙ্কটাকে এইভাবেই লিখে রাখলাম। পরবর্তীতে 10 আছে, তাহলে 10 যোগ 65 যোগ এক্স প্লাস ওয়াই সমান 75 যোগ এক্স প্লাস ওয়াই। আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে গেল কত? ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 75 যোগ এক্স যোগ ওয়াই, কিন্তু পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে কত? 100। তার মানে 75 যোগ এক্স যোগ ওয়াই এর মান কত? 100। কিন্তু আমাদের প্রথম নিয়মটা কি? মধ্যমা শ্রেণীটাকে চেনা, মনে আছে তো? তাহলে মধ্যমা শ্রেণীটাকে তোমরা কিভাবে চিনবে? মনে আছে নিশ্চয়ই যে এন এর মান যদি 100 হয়, n/2 কত হবে? কত? 50, মানে অর্ধেক, তাই না? 50। এবার মধ্যমা শ্রেণী চিনতে গেলে 50-এর উপর থেকে দেখব 50-এর সমান বা বেশি। দেখি এই যে নিয়মটা কখন ব্যবহার হয় রাশিবিজ্ঞানের? মধ্যমা অঙ্ক নির্ণয়ের। কেমন? তাহলে 10 50-এর কম, 10 প্লাস এক্স 50-এর কম, 35 প্লাস এক্স 50-এর কম, 65 প্লাস এক্স কিন্তু 50-এর বেশি। তাহলে এই ঘরটাকে আমরা বলবো মধ্যমা শ্রেণী। কেমন? মধ্যমা শ্রেণীর ঘর। ওই লাইনে চলে আসলাম, ওই লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি নিম্ন সীমানায় বসে আছে 30 থেকে 40, অর্থাৎ 30 হচ্ছে এল এর মান। মধ্যমা শ্রেণীর ওই ঘরটায় এসে পরিসংখ্যায় কি দেখলাম? 30, এফ এর মান কত? 30। সিএফ মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের ঘরটাকে আমরা বলি সিএফ, তাই না? কত? 35 প্লাস এক্স। আর এইচ কি জিনিস? এইচ তো মনে আছে নিশ্চয়ই আমাদের, যে মধ্যমা শ্রেণীর যে শ্রেণী সীমানা তাদের যে প্রসার বা দৈর্ঘ্য, সেটাকে আমরা বলি এইচ। 40 থেকে 30 বাদ দিলাম 10। আমরা মান বের করে ফেলেছি। এবার অঙ্কে চলে আসবো আমরা। আমাদের কাছে এল এর জায়গায় এল এর মান 30 লিখলাম, যোগ দিলাম n/2 এর জায়গায় 50 লিখলাম, বিয়োগ দিলাম সিএফ এর জায়গায় দুটো অংশ আছে, দুটো বিষয়, তাই জন্য ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 35 যোগ এক্স লিখলাম বাই এফ, এফ কত? না 30 লিখলাম, গুণ দিয়ে এইচ কত আমাদের? 10, সমান দিয়ে আবার কি লিখছি? মধ্যমা। মধ্যমা কত? না মধ্যমা লেখা আছে আমাদের প্রশ্নে 32। তাহলে মধ্যমার জায়গায় উত্তরটা হচ্ছে আমাদের প্রশ্নটার 32, মধ্যমাটা 32 লিখে নিলাম। এবার অঙ্কে আমরা হাত দিচ্ছি। এই যে 30 আছে প্লাস, এই 30টাকে প্রথমেই আমরা ওপারে নিয়ে চলে যাচ্ছি, কারণ এপারে রাখলে অঙ্কটা জটিল হতে পারে, দরকার নেই। আমাদের 30কে সরিয়ে দিই, আমরা 30কে সরিয়ে দিই আর এইটাকে রেখে দিই। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 50 বিয়োগ দিয়ে গুণ হচ্ছে 35, বিয়োগ দিয়ে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস বাই 30 গুণ 10 ইকুয়াল 32। এপারের প্লাস 30 ওপারে গেল কত? -30। কেমন? তাহলে এই জায়গাটাই আমরা অঙ্কটা মাইনাস দিয়ে গুণ করলাম। 50 থেকে 35কে তাহলে আমাকে বাদ দিতে হবে। বাদ দাও, কত হবে তাহলে? 50 থেকে 35 বাদ দিলে কত হবে? না 15। কত হবে? 15 বিয়োগ এক্স। 10 দিয়ে আমরা 30কে ভাগ করে দিলাম, লব আর হর কেটে যায়, কেটে দিলাম। তাহলে নিচে কত থাকলো? 3, আর ওপারে 32 থেকে 30 বাদ দিয়ে কত হলো? 2। অঙ্কটা ছোট হয়ে গেল। এবার আমরা 3 এপারে ভাগ আছে, আমি ওপারে কি করলাম? গুণ করে দিলাম। তাহলে কি লিখবো আমরা? 15 বিয়োগ এক্স সমান 3 দুগুণে 6। এবার আমরা এই 15টাকে ওপারে নিয়ে যাব। তাহলে কি লিখবো? -x সমান 6 মাইনাস 15, -x সমান -15 থেকে +6 বাদ দিলাম -9। তাহলে x সমান 9। তাহলে একটি বর্ণের মান আমরা কিন্তু পেয়ে গেলাম, x সমান
9। আর একটা জিনিস আমাদের জানা আছে, y এর মান বের করতে হবে। তো তাহলে কীভাবে যাব না, 75 প্লাস এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু 100 প্রশ্নে বলা আছে। তাহলে ওইটাকে আবার লিখব। আবার আমার নিচে স্থলে জায়গা নেই, তাই আমি ওখানে করছি, তোমরা কিন্তু নিচে করবে। কেমন? আবার 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত? 100। বা 75টাকে ওই পারে পাঠিয়ে দিই, আর এক্স এর মান কত না 9, 9 যোগ ওয়াই সমান 100 বিয়োগ 75। এক্সের জায়গায় এক্সের মানটা আমি এখানে বসিয়ে দিলাম। কেমন? বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটায় 9 প্লাস ওয়াই সমান কত, ওদিকে বিয়োগ করলে হয় 25, ওয়াই সমান 25 থেকে এই যে প্লাস 9 ওপারে মাইনাস করলাম, তাহলে ওয়াই এর মান কত হবে বলো তো? এই যে 25 থেকে 9 বাদ দাও, কত? 16। এই হয়ে গেল 16। তাহলে এক্স সমান লিখলাম কত গো? 9, আর ওয়াই সমান কত লিখলাম না 16। তাহলে আমাদের দুটো মান কিন্তু বেরিয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল, এক্স এর মান বেরিয়ে গেল, ওয়াই এর মান বেরিয়ে গেল, আমাদের অঙ্কটা কিন্তু সম্পন্ন হয়ে গেল। কেমন? তাহলে মধ্যমা যে অধ্যায়, এই অধ্যায়ের বা অন্য কোনো জায়গাকার মধ্যমা নির্ণয়ের উপরে কোনো অঙ্ক রাশিবিজ্ঞানে যদি তোমাদের মনে হয় যে আরও দু একটি অঙ্ক তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি আগামীতে এই অঙ্কগুলিকে ভিডিওর মাধ্যমে করে আমি পাঠাতে পারবো বা পাঠানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। কেমন? তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, খুব ভালো থেকো, ধন্যবাদ।